আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। গুমরায় ট্রাকের ধাক্কায় নিহত ছাত্রী, 4 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ। ছ নম্বর ধারা নিয়ে আজ রাজ্য সরকার এবং আসুর গুরুত্বপূর্ণ বৈঠক। কাছাড়ের সক্রিয় বার্মিজ সুপারি সিন্ডিকেট, মণিপুর মিজোরাম দিয়ে প্রতিদিন যাচ্ছে শ ট্রাক। প্রচণ্ড গরমে বরাকে স্নান করতে গিয়ে নিখোঁজ 16 বছরের এক কিশোর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। গুমরায় মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেল 8ম শ্রেণীর এক ছাত্রী। সানিয়া পারভিন বরভুইয়া নামে ওই ছাত্রীর বাড়ি খেলমা 8ম খণ্ডে। মঙ্গলবার 11:15 জাতীয় সড়কে গুয়াহাটি থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে সে প্রাণ হারায়। ওই ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে পড়ুয়ারা। দুপাশে দাঁড়িয়ে পড়ে অসংখ্য গাড়ি। কালাইনের ওসি অভিজিৎ বড়ুয়া, গুমরার ইনচার্জ পঞ্চপল্লব বড়ুয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে আসেন। শেষ পর্যন্ত সার্কেল ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা অন্তরা পালের হস্তক্ষেপে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পুলিশ চালক, সহচালক সহ গাড়িটিকে ধরতে পেরেছে। জাতীয় সড়কে 4 ঘন্টা অবরোধ ছিল। ড্রাইভারটা আসলো ঘুমোর মধ্যে, বাচ্চারা তারা রাইট সাইডে হওয়ার পরে হয়েছে কি 3টা বাচ্চা আসলাম, মেয়ের 3টা মেয়ে আসলাম। হওয়ার পরে আমার ড্রাইভারটা ঘুমোর মধ্যে আসলো। আমার পরে আমি যতটুকু দেখছি আর কি 3টা বাচ্চা ফেলাইছে। একটা বাচ্চা ডিফারেন্সিয়াল বা মাল দিয়ে বার হয়ে গেছে, আর একটা বাচ্চা দূরে বাগিয়েছে, আর একটা বাচ্চা জো করছে কাটিছে। এরপরে আউটসাইডে গাড়ি গেছে, আউটসাইডে গাছের ডাল ডুল ভাঙ্গিয়া লাইন থেকে কমসে কম 1 ফুট 1.5 ফুট নামিয়া গেছে, মারিয়া গেছে। অনুমানিক কয়টার সময় হয়েছে ঘটনা? মানে 11টা-12টার দিকে। 11টা-12টা। কোন স্কুলে পড়ে বাচ্চাটা? গুমরা পাবলিক এমই স্কুল। গুমরা পাবলিক স্কুল। নাম কি? নামটা সানিয়া নাকি? সানিয়া 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 বেগম। সানিয়া বেগম বলবো। আচ্ছা। আপনাদেরই একজন আপনাদেরই সঙ্গে এটা তো হয়ে গেছে। আমরা ওটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। আপনারা এরকম আন্দোলন করে আনতে পারবো না হয়, ঠিক না? আমাদের তো ওটাই। আর যা হয়েছে এটার জন্য ক্ষতিপূরণ করতে লাগে, যা করতে লাগে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে যতটুকু সহযোগিতা করতে লাগে আমরা করবো। আজ অসম চুক্তির 6 নম্বর ধারা নিয়ে আশুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে রাজ্য সরকারের। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট রূপায়ণ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এতে চুক্তি রূপায়ণ মন্ত্রী অতুল বরা। বিকে শর্মা কমিটির 57টি সুপারিশ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আশুর সঙ্গে আলোচনার পরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভেঙে পড়ল বরাক নদীর উপর কাঠিগড়া বদরপুর সংযোগকারী সেতুর রেলিং। এ নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে, বিশাল ফাটল দেখা দিয়েছে। বড় গাড়ি গেলে কাঁপতে থাকে সেতু। জনগণের আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে। আদালতের নির্দেশের পরও নিজের জমিতে ঢুকতে পারছেন না সেন্ট্রাল রোডের শশী কমপ্লেক্স সংলগ্ন জমির মালিক তপন রায় কর্মকার এবং সেবক রায় কর্মকার। পুলিশ তাদেরকে কোনো রকম সাহায্য করছে না, এই অভিযোগ করেন তারা। আদালতের নির্দেশে এই জায়গা থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। তারপরও তারা জমিতে যেতে পারছেন না। এছাড়া তাদের জমি আত্মসাৎ করতে জনৈক গৌতম রায় মিথ্যে মামলা করে তাদের হয়রানি করছেন বলে জানান তপন এবং সেবক। শুনুন, এই যে টমেটো মানে গৌতম রায়, হ্যাঁ, ওর জন্মের পর যখন হয় তখন আমি শিলচরে ছিলাম। শিলচরে আমাদের সমস্ত কিছু ছিল, তখন আমি শিলচরে পড়াশোনা করতাম, থাকতাম। ওকে আমরা কুলে পেটে দেখেছি, কুলে পেটে নিয়েছি ওর জন্মের পরে।
হ্যাঁ, ওর মাকে আমরা পিসিমা ডাকতাম, আমাদের দূর সম্পর্কে পিসিমা হয়, ও আমাদের ভাই হয়। তো ওর সাথে বেইমানি করার বা ওকে মারার চিন্তা করতে পারি আমরা? কোনোদিন পারি না। যেই ছেলেকে আমি জন্মের পর থেকে কোলে নিয়েছি তাকে আমি মারতে যাব? আমি সিম্পল আপনাদের জানাচ্ছি যে আমি দোকানে গেছি, দোকান থেকে গেছি, কথাবার্তা বলেছি, জায়গার ব্যাপারে জিজ্ঞেস করেছি, এইটুকুই যা। আবার দোষ হয়েছে বোধহয়, ব্যাস। এছাড়া আর আমার কিচ্ছু বলার নেই। যে গত বছর একটা কেস হয়েছিল জমিনের ব্যাপারেতে, তখন আমরা এতে জাজমেন্টে আমরা যে অ্যাপিয়ার হয়েছিলাম এবং কোর্টে আমরা সেইটা অ্যাপিয়ার হওয়ার পরে, অ্যাপ্লিকেশন করার পরে আমরা পেয়েছি। এই আমাদের জাজমেন্ট কপি পেয়েছি। এটাতে সম্পূর্ণভাবে লেখা আছে যে আমাদের ফেভারেতে সব কিছু আছে, সব কিছু আমাদের ফেভারেতে। আপনারা আর সেবক রায়কে সেন্ট্রাল রুটের প্রচুর লোক চেনে। জিতেন ফ্যাক্টরি বলুন, পদসাথী বলুন, উল্টো দিকের দোকান, হ্যাঁ, এরা সবাই আমাকে চেনে। আমি ছোটোবেলার থেকে এখানে নরসিং হাই স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস 7 পর্যন্ত আমি নরসিং হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম। পাঠশালা কেটেছি হিন্দু। আমরা তো কেস তো আমরা জিতে গেছি। ব্যাপক হারে বার্মিজ সুপারি সিন্ডিকেটের পর এবার শুরু হয়েছে বার্মিজ সিগারেট সিন্ডিকেট। প্রতিদিন মিজোরাম থেকে কাছাড়ে ঢুকছে ট্রাক বার্মিজ সিগারেট। শুধু মিজোরাম নয়, মণিপুর থেকেও ঢুকছে সিগারেট। কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন এই গাড়িগুলোকে হতে হচ্ছে না, সিন্ডিকেট চলেই যাচ্ছে। তাই অবাধে চলছে অবৈধ বার্মিজ সুপারি পাচার। আমরা বিগত অনেক মাস থেকে দেখছি যে আসামে সিন্ডিকেটের সিস্টেমটা নতুন অধ্যায় রচনা করা হচ্ছে, বিশেষ করে বরাক উপত্যকায়। আগে আমরা বার্মিজ সুপারি, কয়লা, সার এইসবের সিন্ডিকেট দেখেছি। নতুনত্বভাবে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে লক্ষ্মীপুরে বার্মিজ সিগারেট ধরা পড়েছে। মানে সিন্ডিকেটটার আরেকটা নতুন অধ্যায় রচনা করা হয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে বারবার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেন, এবং আমরা দেখেছি বিগত দিনে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল মহাশয়ও অন দ্য ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি এই সিন্ডিকেটের কথা তুলেছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও আমরা সিন্ডিকেটটা বন্ধ হয়েছে বলে আমরা মনে করছি না। আর নতুন যে অধ্যায়টা রচনা হয়েছে বার্মিজ সিগারেট হিসাবে, এটা আশ্চর্যের বিষয়। বা আপনারা দেখবেন যে স্টেটে যখন ঢুকে বিভিন্ন বর্ডার এরিয়া থেকে, মিজোরাম থেকে, মণিপুর থেকে, সেখানেও কেন ধরা হয় না আমরা জানি না। সেটা 4-5টা গেট পেরিয়ে এসে এইসবকে ধরা হচ্ছে। এখানে একটা প্রশ্নবোধক রয়ে যাচ্ছে। আমার মনে হয় যদি মুখ্যমন্ত্রী ভালোভাবে তদারকি করেন এবং স্টেটে এন্ট্রির সময় আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে যখন গাড়ি ঘোড়া ঢুকে এইসব সিন্ডিকেটের ম্যাটেরিয়ালসগুলো নিয়ে, সেখানে যদি ধরা হয়ে যায় তাহলে এটা আসবেই না এখানে। আমরা 6-7টা গেট পার হয়ে বোরাকে এসে ধরা হচ্ছে, এটা আশ্চর্যের বিষয় হচ্ছে। আমার মনে হয় কোনো জায়গায় একটা খামখেয়ালি আছে, কোনো জায়গায় একটা আমাদের হয়তো প্রশাসন বা যাই বলুক সঠিকভাবে তদারকি করে কাজটা করছে না বা ধরপাকড়াও করছে না। নাহলে বর্ডারে না ধরা খেয়ে 5-6টা গেট পের হয়ে এসে বোরাকে বিরুদ্ধে ধরা, এটা একটা প্রশ্নবোধক চিন্তা লাগিয়ে দিচ্ছে। প্রচণ্ড গরমে সহপাঠীর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হলো 16 বছরের এক কিশোর। শিলচরের অন্নপূর্ণা ঘাটে ঘটে এই ঘটনা। বিবেকানন্দ রোডের সাগর নামের এই কিশোর অন্নপূর্ণা ঘাটে স্নান করতে নামে। এরপর সে নদীর জলে তলিয়ে যায়। এসডিআরএফ তল্লাশি অভিযান চালায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। বাজারে গেছিলাম, বাজার থেকে আইলাম, আমরা এদিকে পাইলাম, তা পাওয়ার পরে এইদিকে আইলাম। এমনি স্নান করার লেগে আইলাম, তো ওইদিকে অন ডুবি গেছে। আমরা তো বাক্কার দূর আসলাম, এ সাইডে এইটা আইলো সাঁতার কাটিয়া, তো সাইডেই আসলো, সাইড থেকে গেছি গিয়া। এই সাঁতার লেগে আইছিলাম, আমার একটা বন্ধু ডুবি গেছে। 6 জন, একজন ডুবি গেছে। वो तो नहाने के लिए आया था वो लोग, बंधु बांधव लोग के साथ में। हम लोग को तो पता भी नहीं है, वो लोग गाड़ी टुकटुकी लेके गया है। तब उसको मम्मी की जगह बोला, तो हम लोग यहाँ पर एक तो भतीजी रहती है, वो फ़ोन करके हम लोग को बोलता, हम लोग आए इधर पर। लड़का का नाम तो सागर बास्पोर है, विवेकानंद रूट पे भाड़ा पर रहते हैं हम लोग। ये तो 16 चलेगा। ये तो कुछ भी नहीं करता, अभी घर पे ही रहता है। फिर तो अभी आके भी तो खोज रहे हैं, कुछ पता ही नहीं है कहाँ पर है। वो लोग तो बोल रहे हैं जो उधर में स्नान नहा रहे थे वो लोग, और वो लड़का तो एकला नहा रहा था उधर में, और हाथ ऐसे ऐसे करके दिखाया है। फिर भी वो लोग आते आते बोले वो डूब गया, पानी के ढाव में लेके चला गया। हाँ, दोस्त लगा। उसका पिताजी कहाँ बोल रहे हैं, बोले आधा रास्ता से बोले वो लोग पठा दिए, तो उसका पिताजी फिर से वो 2 लाख संग में आ गया। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাঠিগড়ার দুরারোগ্য রোগীদের চেক বিতরণ করার সময় বিধায়ক কমলাক্ষ দেববরগাস্তকে প্রশংসা করলেন কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিন 16 জনকে চেক দেওয়া হয়। চেক বন্টনে কমলাক্ষের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল। দেখেন, আমরা প্রথমে আজকে চেক আমরা দিছি, কিন্তু এর আগেও আমরা দেখছি একজনে নর্থর MLA কেন চেক দিছু। আমরা সমষ্টির লাগি অসহায় মানুষ যারা অসুস্থ মানুষ আছেন, আমরা রিলিফ ফান্ড থাকি, গভর্নমেন্টে একটা রিলিফ ফান্ড থাকি চেক দেয়। ক্যান্সার বেমারি, বড় বড় বিভিন্ন ধরনের বড় বেমার যারা আছে, আমরা ম্যাক্সিমাম বেশি দেওয়া ক্যান্সারও দেওয়া। 1-2টা চেক অন্য আদার্স মানুষের রিকোয়েস্ট করে কিডনির বেশি সমস্যা যারা বড় অপারেশন হইলে আমরা 1-2টা ফাটাই। ওটা যদি কনসিডারেবল CM রিলিফ ফান্ড থেকে খরা হইতে ওটা চেক দেবো। প্রত্যেক মাসও 1 মাস, কোনো সময় 1 মাসে, কোনো সময় 2 মাসে কিছু চেক হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে ক্যান্সার বেমারির অসুস্থ মানুষের চেক দেওয়ার কারণে আমরা ধন্যবাদও জানাই। কারণ এই ধরনের সুযোগ সুবিধা মানুষে পাওয়ালে অসহায় মানুষ বহুত দুঃখ কষ্ট থাকে। আর গতদিনও আমরা দেখছি কেন উত্তর করিমগঞ্জের বিধায়ক এই কেন বিভিন্ন ধরনের চেক আমরা দিচ্ছি, কিন্তু আমরা জানতে পারছি এই চেকটা নর্থর চেক, এবং আমরা নতুন যে রাজাটিলা এরিয়ার কিছু চেক আমাইছে, তাই 70টা না 100টা চেকের কথা উল্লেখ করছো নি কেন, ভালো জিনিস। কিন্তু আমরা তাদের ধন্যবাদ দিই যে আমরা সমষ্টির, বিশেষ করে যে আমরা বিরোধী MLA হিসাবে আমরা, কারণ এই ধরনের রিলিফ ফান্ডও যেটা চেক দেওয়া হয়, আমরা জানি বিরোধী MLA যদি 20টা দেওয়া হয়তে 50-60টা দেওয়া হয়, রানিং যে সরকারি যে সরকারের লোকে যারা MLA আছে তারাই দেওয়া হয়। আমরা এটাও ধন্যবাদ জানাই যে আমরা বর্তমানে বিরোধী দল হিসাবে আমরা বেশি চেক দেওয়া সম্ভব হয় না, কিন্তু এখানে দেখা গেছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বাবু এখানে আমরা অনেক কিছু চেক দিছুন মানুষের। কিন্তু আমরা ওটাও জানতে চাই এই চেকটা ঠিক কাঠিগড়ার মানুষের দেওয়া হইল না, কেন খালি কাঠিগড়ার সার্কুল অফিসটা ইউটিলাইজ করা হইল। আমরা ধন্যবাদ দিয়া যদি কাঠিগড়ার মানুষের দেওয়া হয়। আর বিশেষ করে নর্থ করিমগঞ্জের চেক যদি এখানে দেওয়া, কারণ এখানে সার্কুল অফিস আছে, DC অফিস আছে, দেওয়ার অনেক জায়গা আছে। আমরা ওটা অনুরোধ করি। আরও আমরা বিভিন্ন ডেভেলপের কারণে আমরা বিরোধী MLA হিসাবে সব ধরনের ডেভেলপ করা সম্ভব হয় না। যাই হোক, আমরা নর্থ করিমগঞ্জের কংগ্রেসেরও MLA, তাই আবু পর্যন্ত কংগ্রেসেরও MLA, কংগ্রেসের MLA হিসাবে আমরা আরেক কংগ্রেস MLA যদি হেল্প করেন এটার লাগিও আমরা অশেষ ধন্যবাদ। পাতারকান্দিতে কালী মন্দির সহ ব্যবসা প্রতিষ্ঠানে চুরি বেড়েই চলেছে। সোমবার রাতে এই 2 জায়গায় চুরির ঘটনা ঘটে। কালী মন্দিরের দরজা ভেঙে বিগ্রহের অলংকার নিয়ে যায় চোর। তালা ভাঙ্গিয়া চুরি করছে রাত্রেবেলা, অহংকার সোনা গয়না সব লইয়া গেছে, বাসন কুসন সব কিছু ছানিয়ে চিনে লইয়া গেছে। কোন জায়গায়? পাতারকান্দি পুরানা কালীবাড়ি। আচ্ছা, থানাতে সামনে। আচ্ছা, তো পুলিশ আইছে? পুলিশ আইছে, আইয়া দেখে গেছে। কইছে FIR একটা লেখা লাগে, লেখা হইব। ওইটাই তো চিন্তার কারণ। থানা কিনার থেকে যে এই চুরিটা হয়েছে, এটা তো সবের কল্পনা। আজকে খালি বাড়ি হয়েছে, কালকে মানুষের বাসা তো হইতো না, করে কোনো বিচিত্র আছে, এটা তো হইতেও পারে। আমার ওই সেন মাসে একজনে ফুল দিন করতে একদিন সকালবেলা আইয়া, তাই আইয়াও দেখুন খালি বাড়ির তালা খোলা, ইয়ে খোলা। দাবি চুরগুলা ধরতো, ধরিয়া শাস্তি দেওয়া,
এটাই তো দাবি, এরকম না হয়। আজকে মারে খালি একজন কালী মন্দির দিয়ে খালির মারে যেন এরকম করছে, ছানা বানা করছে, টানছে, চুলটুল টানিয়া ছিঁড়ছে, খানের সাইড ভাঙছে, এগুলা তো মানে সংসারটার মধ্যে একটা অলঙ্কর দেখার সৃষ্টি। এটা যাতে শাস্তি যাতে পায়। এরপর নজরুল ইসলাম নামের এক ব্যক্তির দোকান থেকে নগদ 15,000 টাকা চুরি করে। এই চুরির ঘটনা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। নজরুল ইসলাম আমার নাম। কি হচ্ছে? কালকে রাত্রে আমি 12:30টায় দোকানটা ক্লোজ করিয়া গেছি। তারপরে রাত্রে তো তারপরে এদিকে কেউ কোনো মানুষ আসলো না। তখন সকালে আসিয়া দেখি আমার শাটারের সাইডটা ভাঙ্গিয়া ঢুকিয়া আমার ক্যাশ আর তো একটু সিগারেট বেশি নিছে, রেডবুল, লায়ন, এগুলা কিছু ঠান্ডার জিনিসগুলা নিছে। আরও দুটা ক্যাশের মধ্যে বলে আমার 15,000 টাকা আসছিল, 15,000 টাকা নিছে। থানা তো আমি সকালে গিয়া রিপোর্ট করছি, থানা ইয়া এরা ভিজিটিং করিয়া গেছে। থানা থেকে কত মিটার দূরে এই দোকান? থানা থেকে তো এখানে 20 কিলোমিটার, 20 মিটার কিনার ইয়াতে থানা, একদম থানার সম্মুখে এটা হয়েছে ঘটনা। এটা তো রাত্রে তারা পেট্রোলিং পার্টি তো রাত্রে 12টায় বাইরে হইয়া গেছে আমার সামনে। তারপরে আমি 12:30টার দিকে আমি ক্লোজ করিয়া গেছি দোকান। এরপর থেকে রাত্রে কোন সময় ঘটনাটা হয়েছে তখন তো ধরা যান না। এরপরে আমার এখানে থানার কিনারও একটা কালীবাড়ি মন্দির আছে, মন্দিরের ভিতরে শুনছি এখানে চুরি হয়েছে। অমানবিক ঘটনা। 85 বছরের এক বৃদ্ধকে মারধর করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কাঠিগড়াতে। এ সম্পর্কে সঞ্জয় দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গরু বেঁধে রাখার অপরাধে বৃদ্ধ সত্যরঞ্জন দাসকে মারধর করে সঞ্জয়, তার মাথা ফেটে যায়। এই অমানবিক ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা, তারা এই ঘটনার নিন্দে করছেন। যেটু লাগেন তার নাম সত্যরঞ্জন দাস, আমরা গোবিন্দপুর প্রার্থী, আমরা গড় করছে যে মারছে তারই গোবিন্দপুর প্রার্থী, আশেপাশের মানুষ। ঘটনা হয়েছে যে মারছে তার গরু একটা সারতে গিয়া হে আয়া কইছে আমার গরুটা সাল্লা এখানে করিয়া টানতে একটু দেখা উকা করছে, তাই না একবার রিটার্ন কিছু কিতা কইছে মনে হয়, আর টানে দড়িয়া বান্ধিছে তারা সুপারি গাছের লোকে দুদিকে বাঁধছে। ওই সঞ্জয় নাম করিয়া বান্ধিয়া গড়ে নিয়া প্রথম মারিয়া আনিয়া মাথা ফাটাইয়া তারপরে তো তাই সহ্য করতে পারেন না, তাদের হাত পাও লড়তে দিছে না, এদিকে মাথার দিকে রক্ত পড়ে। আশেপাশে অন্য একটা ছোট মেয়ে গিয়া কইছে যে ওরকম তোমরা যেটুকু কিরকম পরে তাই সইতে আসুন, তাহলে হাতে করে বান্ধিয়া রাখছেন তারা ঘরে, তোমরা যাও গিয়া আমাকে যাও। আমরা গিয়া দেখি হঠাৎ করি একদম রক্ত বয়ে গেছে, পিসকা দিয়া রক্ত বাইরে। আমরা তো দেখেও বা আমরা মুছে উঠিয়ে দেখছি যে রক্ত তামাইবার কোনো ইয়ে নাই। ঘটনা কোন সময়? কালকে বিকাল দিকে গোবিন্দপুর পাঠ থানাতে যা দিছেন? দিছে কালকে। আমার নাম চম্পক দাস, আমার যেটা নাম সত্যরঞ্জন দাস, এবং আমার যেটা একটু বেনন্দন আছে। কালকে আমার যেটা একটা গরু সারিয়া গিয়া তার গরুটা বেঁচে গিয়া। কার গরু? সেঞ্চুরি গরু। তার গরু যাওয়ার পরে আমার যেটা গিয়া গরুটা আতাইয়া দিচ্ছে, আতাইয়া দেওয়ার বেলা তারা লাঠি দিয়া গরু বন্ধ করি আমার যেটা তারা মারছে। মারার পরে আশেপাশে মানুষের দেখছে, তারা দেখছে যে তোমার গতি বাইরে নিয়ে ফেলে মাথার দিকে পেটের দিকে রক্ত বাইরে যায়, পরে হাত পাও বান্ধিয়া রাখছে তারা। ছোট মেয়ে একজন গেছে, যাওয়ার পরে গিয়া কইছে দিদা ওরকম দাদুরে তারা। তখন আমার বউ গেছে ঢুকে গিয়া, যাওয়ার পরে দেখছে গিয়া বান্ধা দেওয়ার পরে আবার আইছে বাড়ির, আইয়া আমার জেঠিরে লইয়া গেছে তারা। মারছে সঞ্জয়ে মারছে। এদের কটার সময় ঘটনা? বিকাল 3টার দিকে। ঘটনার সূত্রপাত গরুর থেকে একটু ব্রেনও ধরা। তখন আপনারা কি চাই? এখন আমরা আইসি থানা, একটা আমরা তার বিচার চাই। কমপ্লেন দিচ্ছেন? কালকে দিছি আমরা বিকালে। তাপাং ব্লকের শ্যামপুর গ্রামে শেষ হলো 32টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা। রবিবার অনুষ্ঠিত ফাইনালে সন্ন্যাসী টিলা 11 4-0 গোলে হারিয়েছে রাজপুর এফসিকে। এই খেলা দেখতে 10,000 দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা বিজেপি সহসভাপতি রাজেশ দাস, সুজিত বৈষ্ণব, অঞ্জন চৌধুরী, ব্রজেন্দ্র দাস, সমাজকর্মী হরেন্দ্র কুমার দাস প্রমুখ। বিজয়ী দলকে 50,000 টাকা এবং রানার্সকে 30,000 টাকা পুরস্কার দেওয়া হয়।
এই অঞ্চলে ফুটবলটা খুব জনপ্রিয়। আজকে দর্শক যেভাবে এসেছে আমার মনে হয় এর চেয়ে বেশি দর্শক আসলে এখানে জায়গা দেওয়া মুশকিল হবে। কিন্তু দর্শকরা খুবই ডিসিপ্লিন এবং তারা যেভাবে খেলা পরিচালনা করতে সাহায্য করছে এই জন্য তাদেরকে আমি ধন্যবাদ দিই। আমি এই প্রথম এখানকার খেলা দেখতে এসেছি, যেহেতু এই অঞ্চলটা বরতলা বিধানসভা চক্রের মধ্যে পড়েছে, 26-এ এখানেও বরতলা গ্রুপ হবে। কিন্তু এই অঞ্চলের যে অবস্থা রাস্তাঘাটে তা সত্যি একটা চিন্তার বিষয়, পাওয়া যায় না। আমার বরতলা পুরানা যে বরতলা আছে সেখানকার প্রত্যেকটি রাস্তাই ভালো। যেটা খারাপ হয়েছে পিডব্লিউডি কাজ করছে বা স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ আরম্ভ হচ্ছে, এই অবস্থা আছে। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শিলচর সদর শিক্ষাখণ্ডের ব্যবস্থাপনায় টাউন হাই স্কুলে শুরু হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষাদান সংক্রান্ত 5 দিনের আবাসিক প্রশিক্ষণ। উদ্বোধন করেন ডায়েটের অধ্যক্ষ জীবেন্দু দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ডায়েটার শরৎ শর্মা, শিলচর শিক্ষাখণ্ডের IERP ঝুমা ভট্টাচার্য। প্রশিক্ষক হিসেবে ছিলেন চম্পকচন্দ্র সাহা, বিশ্বজিৎ ঘোষ, সঞ্জয় বসুমাতারি প্রমুখ। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। গুমরায় ট্রাকের ধাক্কায় নিহত ছাত্রী, 4 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ। ছয় নম্বর ধারা নিয়ে আজ রাজ্য সরকার এবং আসুর গুরুত্বপূর্ণ বৈঠক। কাছাড়ের সক্রিয় বার্মিজ সুপারি সিন্ডিকেট, মণিপুর মিজোরাম দিয়ে প্রতিদিন যাচ্ছে শশ ট্রাক। প্রচণ্ড গরমে বরাকে স্নান করতে গিয়ে নিখোঁজ 16 বছরের এক কিশোর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।